ভোটের বাক্সে শুধু কাগজের টুকরো নয়, জমা হয় মানুষের আশা, স্বপ্ন আর বিশ্বাস। সে বিশ্বাসকে অটুট রাখতেই শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা কলেজ ও ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। বিস্তারিত থাকছে ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার শাওন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মঞ্চে শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হলো এক অন্যরকম প্রতিযোগিতা, যেখানে নেই কোনো গোলযোগ, নেই কোনো বিভেদ, আছে কেবল যুক্তির দীপ্ত আর গণতন্ত্রের সুবাস। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তরুণ কণ্ঠে প্রতিধ্বনিত হলো সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন শুধু ভোটের দিনে নয়, প্রতিদিনের চর্চায় বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন কমিশন যদি ঠিক থাকে, আমলাতন্ত্র ঠিক থাকবে। নির্বাচন কমিশন যদি ঠিক থাকে, তাহলে প্রার্থীও ঠিক থাকবে। প্রার্থী কখনোই ওই ভোটারদেরকে কিনতে পারবে না টাকা দিয়ে, ওই সিঙ্গারা সমোচা খাই তারা কিনতে পারবে না। মাননীয় স্পিকার, ডেমোক্রেটিক কান্ট্রিতে দাঁড়িয়ে ডিবেট করি এবং এই দেশটা বাংলাদেশ, আপনাকে বুঝতে হবে যে থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি এবং বাংলাদেশের মতো একটা জায়গায় আপনার আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করে না। আপনি এই জায়গায় তখনই আপনারা বারবার বলার চেষ্টা করেন যে 1991 সালে নির্বাচন কমিশনই তো কাজ করেছে। নির্বাচন কমিশন আপনার গাছের গোড়া। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, ওই গাছের গোড়ায় আমরা যতদিন রক্ত না ঢালি ততদিন ওই গাছ আসলে ঠিকঠাক কাজ করে না। সেই জায়গা থেকে আমরা যখন 91 দেখি, তারপর আমরা এখন চিন্তা করতে পারি, আমরা যদি বেস্ট কেসে তাদের জায়গা থেকে চিন্তা করি যে তারা আসলে এখন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে, জনগণের সচেতনতার কারণেই চাচ্ছে। যতদিন জনগণ কাজ করতে পারে নাই ততদিন আসলে আপনি এই কাজটা করতেই পারেন নাই। আর আপনারা বারবার বলার চেষ্টা করছেন যে আমরা জনগণ বলছি, ভোটার বলছি না। ওই জনগণ যারা, তারাই তো আসলে ভোট দিচ্ছে আপনাকে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়নের জোয়ারকে যেটি আমরা নিবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে কাজ করছে, তাকে আমরা একসাথে কাজ করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে যখন দেখি তাদের মধ্যে বিভেদ, তখন আমরা হতাশ হই, আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই। তারা প্রত্যেকেই একসাথে এই যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় যখন পালাবদলের ক্ষেত্রে ক্ষমতা যাবার জন্য প্রত্যেকের মধ্যে এমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে যখন বিভক্তি তৈরি করে, তখন কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের জেনজিরা, আমাদের যারা আজকে রাজপথে যুদ্ধ করেছে, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদের মধ্যে কিন্তু বেদনার জায়গা তৈরি হয়। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবার জন্য আমি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রিয় ভাই বন্ধুগণ, খুব চমৎকার একটা কথা প্রাসঙ্গিক তুলে ধরেছেন কিরণ ভাই। সেটা হচ্ছে চিফ ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে, তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। এটি ভেরি উইক একটা স্টেটমেন্ট। আমি মাননীয় চিফ ইলেকশন কমিশনার, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনাকে আমি অনুরোধ করে বলবো, দ্য ব্যাটেল অফ সেন্টিয়াগো বলে একটা ফুটবল টুর্নামেন্ট ম্যাচ হয়েছিল, এটাকে বলা হয়েছিল ব্যাটেল অফ সেন্টিয়াগো 1990 সালে, এবং চিলি এবং ইটালির মধ্যে খেলাটা হয়েছিল। এই খেলাটায় সবাই এত বেশি ফাউল করেছিল, এত বেশি মারামারি করেছিল, রেফারি কী করেছিল জানেন? খেলার শুরুতে দুই পক্ষকে দাঁড় করায় না, পরিচয় করিয়ে দেয় না, সবার সাথে হ্যান্ডশেক করে না। উনি দুই পক্ষের 11 জনকে দাঁড় করিয়ে, 22 জনকে দাঁড় করিয়ে এইভাবে লাল কার্ড দেখিয়ে হেঁটে চলে গেছেন। অর্থাৎ 22 জনকে উনি লাল কার্ড দেখিয়েছেন এবং সবাইকে মাঠ থেকে বের করে দিয়েছেন। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা, সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে স্বপ্ন ছোঁয়ার স্মারক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নির্বাচন মানে শুধু ভোট নয়, একটা আস্থার গল্প, এটা দায়িত্বের অঙ্গীকার। আজকের এই বিতর্কে তরুণরা যেন সেই গল্পটাই লিখে দিল নতুন করে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।